আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকে সকালে দেখো একদম মুষলধারে বৃষ্টি দিয়ে আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠেই দেখছি মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আমার গ্যাস ওভেনের অবস্থাটা তো তোমরা স্বচক্ষে দেখে নিলে। আর উঠান দিয়ে বন্যার মতো আর কি বৃষ্টির জল বইছে। তো যাই হোক, তার খানিক পরেই দেখছি একদম আকাশটা ক্লিয়ার হয়ে গেছে আর কি, আর পুরো বৃষ্টিটা থেমে গেছে। বেশ ভালো লাগলো। আর বৃষ্টি ভেজা তারপরের মুহূর্ত থেকে কিন্তু আমি আজকের কাজগুলো শুরু করেছি। তো দেখো আমি আজকে সকালে অনেক দিন পর কিন্তু দুধ চা করছি, কারণ আমার ছেলের শরীরটা ভীষণই খারাপ ছিল, আর ইনফেকশন, গ্যাস এরকম অনেক কিছু সমস্যা দেখা দিচ্ছিল। তো আমি খেলেও ও খাবে, তো ওই জন্য আর কি ওটাকে একটু স্কিপ করেছিলাম। কিন্তু আজকে যেহেতু উঠে এরকম বৃষ্টি হয়েছে আর মন মানছিল না, তো ওই জন্য একটু দুধ চা করে নিয়েছি আর ডিম পোচ করে নিয়েছি। তবে ছেলে মেয়ে কিন্তু এখন ওঠেনি, এখন আমি আর বরমশাই খেয়ে নেব। আর তারপর ওখানে মেয়ের জন্য একটু সুজি ভেজে নিলাম, সুজিটা শেষ হয়ে গেছিলো, তো ওই কারণে। তো যাই হোক, দেখো তারপর সুজিটা ভেজে আমি কিন্তু যেখানে ছোটোখাটো জিনিস এড়িয়ে রয়েছে সেগুলোকে গুছিয়ে রাখছি। আর তার পাশাপাশি এখানে আমি মেয়ের জন্য আর কি সুজিটা বসিয়ে দিচ্ছি, যেহেতু মেয়ে উঠবে খাবে। আর সুজি রান্নার যেহেতু একটু ঘন, তো ওটা তো ঠান্ডা হতে বেশ খানিকটা সময় লাগবে, তো ওই জন্য আমি কাজটাকে একটু আগিয়ে রেখে দিচ্ছি। তো যাই হোক, তোমাদের ভিডিও আজকে প্রথমেই বলি যে যারা স্প্যাম কমেন্ট করছো প্লিজ করো না, কারণ এতে তোমাদের যেমন ক্ষতি তেমন আমারও ক্ষতি। আর ওইভাবে যদি আমি তোমাদের পরিবারে যাই বা তোমাদের বাড়িতে যাই, তাহলে কিন্তু তোমাদের যেমন কোনো উপকার হবে না, তেমন কিন্তু আমাদেরও হবে না। খুব সংক্ষেপেই বললাম, আশা করি যারা এইরকম লাইনে রয়েছে তারা আমার কথাটা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই তোমাদের যা কিছু বলা তোমরা আমার কমিউনিটি বক্সে এসে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তাদের বাড়ি যাব, যেটা করার সেটা অবশ্যই করব। কিন্তু এইভাবে করো না, কারণ এরকমভাবে আমার কিন্তু নোটিফিকেশান আসছে। তো যাই হোক, দেখো ওখানে মেয়ের কিন্তু খাবার দাবার করে নিয়ে আমি যে সকালে যে ডিম পোচ চাটা করেছিলাম আর দু একটা ছিল, সেই বাসনপত্রগুলো মাজা ধোয়া করে নিলাম। তো দেখো প্রতিদিন আমি যেভাবে আমার ঘর বাড়িটাকে নিট অ্যান্ড ক্লিন রেখে দিই, প্রতিদিন যে কাজগুলো আমি করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো এখানে ড্রেসিং টেবিল, তারপর হচ্ছে পাশের এই যে ওয়ার্ড্রব, মিডকেস, ফ্রিজ, যা কিছু সমস্ত কিছু কিন্তু আমি প্রতিদিনই সকালে 1 ঘন্টা মতো সময় রেখে দিই সকালের খাওয়া দাওয়া রান্নার পর। কারণ এই কাজটা না করলে না সারাদিন শান্তি আসে না, মনে হয় যেন মনটা খুঁতখুত করছে, যে রান্না খাওয়া করলাম আর কাচা ধোয়া করলাম তাহলেই তো হবে না। কারণ ঘরের ফার্নিচারগুলো যেখানে যেটা থাকে সেগুলো প্রতিদিন যদি একটু করে গুছিয়ে রাখা যায় আর মোছামুছি করা যায়, তাহলে কিন্তু ঘরদোর অনেক সুন্দর আর পরিপাটি হয়ে থাকে। তো দেখো ওদিকটা পরিপাটি ক্লিন করে নিয়ে তারপর আমি চলে এসেছি এই দিকটাতে, সোফাটা। এটা তো আমার মাস্ট করতেই হবে, কারণ এটা হচ্ছে আমার বাড়ির যত ছোট সদস্য রয়েছে আমার ছেলে মেয়ে সমেত, আর বাকি সকলের হচ্ছে সিঁড়ি খাটে ওঠার। এর আগেও বলেছি, তো ওটাকে তো পরিষ্কার করতেই হবে। আর যেখানে গাছ থাকে সেখানে তো শুকনো পাতা বা ফুল এগুলো পড়তেই থাকে, তো ওই জন্য আর কি ওইদিকে জানালা যেমন আমি পরিষ্কার করি তেমনভাবেই কিন্তু এদিকে গাছ থাকে, এদিকটাকেও প্রতিদিনই আমি পরিষ্কার করি, ঝাঁটো দিই এবং পানি দিয়ে ধুয়েও নিই। তো দেখো সমস্ত কিছু যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো তার জন্য যতটুকু দেওয়ার ততটুকু আমি তোমাদের আর কি দিচ্ছি ভিডিওর মধ্যে। তো দেখো তারপর আমি একটু টাইম নিয়ে ঘরটাকে আর কি মুছে নিই, জানো তো। এর জন্য কিন্তু আমি বরমশাইয়ের কাছে বকা খাই, বলে ঘর ঝাড় দিতে কেন এত সময় লাগে। আসলে ওকে তো বোঝাতে পারি না যে উপর ঝাড় দিলে তো হবে না, কারণ সব কিছুর নিচগুলো কোনাকুনি এগুলো কিন্তু একটু সকালের ঝাড়টা যদি টাইম নিয়ে দেওয়া যায় তাহলে দেখবে, তাহলে আর সারাদিন তুমি বেশ হালকা হাতে ঝাড় দিয়ে নিলেও তেমন একটা আর কি নোংরা হয় না। তারপর বাইরের ওখানটা ধুয়ে নিয়েছি, কারণ ওখানে মেয়ে শাশুড়িমার সঙ্গে আটা এনে পুরো মাখামাখি করে খেলা করেছে। তো ওই যে, আর যেহেতু বৃষ্টি হয়েছে, হালকা রোদ উঠে আবারও একটু মেঘলা মেঘলা ওয়েদার, ওই জন্য বেশ কয়েকটা জামা কাপড় ছিল, আর সেগুলো সব কিছু মিলে আর কি কাচা ধোয়া করে স্নানটাও সেরে নিয়েছি। আর এই যে দেখো চলে এসেছি এবার আমি দুপুরে রান্না বান্নায়। তো আজকে দুপুরে হবে কিন্তু মুগ ডাল, আর তার সঙ্গে হবে হচ্ছে ডিম
আর আলুর তরকারি। তো আমি এখানে হচ্ছে ডিম আর আলুর তরকারিটা যাতে একটু ঝটপট করে নেওয়া যায়, তার জন্য আমি ডিম আর আলুটাকে কিন্তু প্রেশার কুকারের মধ্যে একটু সিটি দিয়ে নেব, তাহলে বেশ রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার ছেলে বা বর দুজনেই কিন্তু ওই যে আলুটাও ওর সঙ্গে একটু সিটি দিয়ে নিই, দিয়ে মাখো মাখো যে ডিমের ঝোলটা হয় ওটা খেতে ভীষণই পছন্দ করে। তো ওই জন্য আমি ওইভাবে করারই চেষ্টা করি। ওরা যদিও প্রেশারের জিনিস সব কিছু খেতে ভালোবাসে না, কিন্তু এটা পছন্দ করে, তো ওই জন্য আমি আর কি ওটা ওইভাবেই করি। আর তার জন্য ওখানে ডিম আর আলুটা ধুয়ে নেব আগে, কারণ ওই যে আলুর গায়ে রং থাকে না, ওই রঙগুলোর জন্য প্রেশার কুকারের গায়েও একটা বাজে দাগ পড়ে যাবে আর দেখতেও কেমন খারাপ লাগবে। ওই জন্য একটু ধুয়ে তারপরে চাপিয়ে দেব। আর ডিমগুলো সিদ্ধ বসানোর সময় একটু নুন দিয়ে দেবো, কারণ তাহলে তাড়াতাড়ি যেমন সিদ্ধ হয়ে যাবে, তেমন হচ্ছে প্রেশার কুকারের গায়ে যে কিছু সিদ্ধ করলে যে একটা দাগ পড়ে যায়, সেই দাগটা কিন্তু ঝট করে উঠে যায়, থাকে না। তো এটা কিন্তু একটা টিপস রান্নাঘরের, তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু তোমাদের ডেলি লাইফে অ্যাপ্লাই করতেই পারো। তো যাই হোক, চলো তোমাদের রান্না বান্নার ফাঁকে ফাঁকে আমি বেশ কয়েকটা কমেন্ট পড়ি। তো দেখো এখানে কিন্তু আমি মশলা করে নেব শিলনোড়াতে, তো ওটা আছে বাইরের দিকে, তাই ওটা আর শেয়ার করলাম না। আমি বেশিরভাগই করি যে অল্প তরকারির জন্য হলে অল্প একটু মশলা হলে শিলনোড়াতেই বেটে নিই। তো দেখো এখানে কিন্তু ডালটা হয়ে গেছে, এরপর হবে ডিমের ঝোল। তো চলো বেশ কয়েকটা কমেন্ট পড়ে নিই, যে ফুলটুসি লাইফস্টাইল, তারপর শিখা হোম টেলস অ্যান্ড কিচেন, তারপরে মৌসুমি কর্মকার, তারপরে হচ্ছে ফুলের কলি, এরকম চ্যানেল থেকে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবে পাশে থেকো আর আমার জন্য দোয়া করো, কারণ সবাই সবার পাশে যদি থাকা হয় তাহলে কিন্তু সবাই এগিয়ে যেতে পারবো। কিন্তু স্প্যাম টাইপের কমেন্ট যদি করো না, তাহলে যেমন আমি কোনো রিপ্লাই করতে পারবো না, তেমনি কিন্তু তোমাদেরও কোনো উপকারে আসবে না। আবারও বলছি, কারণ তোমাদের যা কিছু বলার আমার কমিউনিটি বক্সে বলো, প্লিজ ওইরকম কমেন্ট করো না। অবশ্য বুঝতে পারছো, কারণ এতে চ্যানেলের উভয়েরই ক্ষতি হয়, কারণ এত কষ্টের পর ওই একটা করে কমেন্টের জন্য আমরা কেউ চাইবো না নিশ্চয়ই যে আমাদের চ্যানেলগুলো ক্ষতির সম্মুখীন হয়। আশা করি আমার সুইট আর ডিয়ার দিদি ভাইরা ঠিকই বুঝতে পেরেছো। তো দেখো এখানে কিন্তু আমি কমেন্টগুলো পড়তে পড়তে আমার এদিকের ঘরটা আমি মুছে নিয়েছি। আর ডেইলি ঘর পরিষ্কারের মধ্যে কিন্তু এটাও একটা পড়ে, কারণ মাঝে মাঝে আর রোজ যদি পারো তাহলে তো আরোই ভালো, মানে হাতে করে যদি ঘরটা মোছো তাহলে দেখবে মবের থেকে খুব সুন্দর পরিষ্কার হয়, যেটা কিন্তু মব দিয়ে একদমই হয় না, বিশেষ করে কোনাকুনিগুলো। তো যাই হোক, ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার জন্য এখানে কিন্তু আমি টেবিল ফ্যানটাও খাটিয়ে দিয়েছি, যাতে ঝট করে শুকিয়ে যায়। তো এই যে ঘরটা শুকানো মাত্রই তারপর ঘরে ঢুকে দেখি এদিকে ডিমের তরকারিটাও হয়ে গেছে। তো ডাল ডিম তরকারি হয়ে গেছে, এদিকে মেয়ের দুধটাও জাল করে নিয়েছি, আর তার সঙ্গে ওখানে শাশুড়ি মা দিয়ে দিয়েছে ছেলের জন্য একটু মাংসের তরকারি। তো দেখো, আর তার সঙ্গে তো পাঁপড় ভাজা ছিলই, আর একটু লেবু নিয়েছিলাম। তো আজকে এইতেই কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়া সারবো। তো এখানে আমি, ছেলে আর মেয়ে তিনজনে খাওয়া দাওয়া করবো। আর এই যে তোমাদের দেখিয়েছিলাম আগের যে টিপস কিচেনে, তার মধ্যে ছিল। তো দেখো আমি কিন্তু এগুলো পেতে তার উপরেতে খেতে দিই, তাহলে খুব সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে। তো যাই হোক, আজকে দুপুরের খাওয়া দাওয়া থেকেই তোমাদের থেকে বিরতি নিচ্ছি, আশা করছি ভালো লেগেছে। আর প্লিজ তোমাদের ভালো মন্দ যা কিছু মনে হয় একটা কমেন্ট করো। সবাই সুস্থ ও ভালো থেকো। আল্লাহ হাফেজ।